নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন মাহে রমজান সংক্রান্ত অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জীবন সমস্যার সমাধানে আল কোরআনের ভূমিকা। আর এই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত দুজন আলেমে দ্বীন। প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান সাইদি, ম্যানেজিং ডিরেক্টর দারুল ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন মুফতি আব্দুল হালিম, প্রিন্সিপাল কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন কষ্ট করে আমাদের এই স্টুডিওতে আসার জন্যে। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে মানুষ কিভাবে চলবে, মানুষের চলার পথ কি হবে, কোন গাইড বুক সে অনুসরণ করবে, এজন্য আল কোরআনুল কারীমকে আমাদের জন্য নেয়ামত হিসাবে দিয়েছেন। তো জীবন সমস্যার সমাধানে আমরা কিভাবে কোরআন থেকে সহযোগিতা নিতে পারি, যদি এ বিষয়ে আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ প্রবীণ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ অত্যন্ত চমৎকার একটি বিষয় উপস্থাপনের জন্য, যেটি বর্তমান সমাজে, সময়ে, রাষ্ট্রে অত্যন্ত গুরুত্ববহ একটি বিষয়। কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করে দিলেন। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে শিখবে, কিভাবে খাবে, কিভাবে তার সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থাৎ এক কথায় পাকের ঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় ভবন অর্থাৎ সংসদ ভবন পরিচালনা করবে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট করে দিলেন, বলে দিলেন। যেমনিভাবে আমরা যদি একটু পূর্বেকার দিনে ফিরে যাই, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষের কাছে আমানতের পাত্র ছিলেন, বিশ্বস্ততার প্রতীক ছিলেন। সকলেই তার কাছে আসতো, একটি ভালো মানুষ হিসাবে তার কাছে আসতো। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসাবে কোরআনুল কারীম নাজিল করলেন, তখনই তার উপরে মানুষের জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেল, তদানীন্তন কাফিরদের। তো এই জন্যে একজন মানুষ যদি কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, কোরআনের মধ্যেই রয়েছে শান্তি, কোরআনের মধ্যেই রয়েছে নাজাত। একজন মানুষ শুধু দুনিয়ায় চলার জন্য না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এমন নীতিমালা দিয়ে দিলেন, এমন সংবিধান দিয়ে দিলেন যে এটা যদি তুমি পালন করো, মেনে চলো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তুমি কল্যাণকামী হবে, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে তাওবাত সবকিছু এখানে সন্নিবেশিত আছে, তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার। তুমি যা কিছু চাও তাই কোরআনের মধ্যে পাবে, অর্থাৎ জীবনের সার্বিক সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। না, এই আপনি দেখেন কোরআনুল কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করার সঙ্গে সঙ্গে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইজ দ্য হোলি কোরআন। পৃথিবীর বুকে যত মানুষ বই লেখে, লেখার পরে যিনি সম্পাদক তিনি লিখে দেন, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে পরবর্তী ছাপায় আমরা সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কিতাব যেটা নাজিল করে চ্যালেঞ্জ করে দিলেন গোটা মানব জাতির জন্য, সেখানে শুধু মুসলমানকে উল্লেখ করেননি,
আল্লাহ বলছেন গোটা মানব জাতির জন্য চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। এই জন্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বললেন, তুমি তো এই যুগের শ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম, এই কচুরি পানা যা আছে এইটা কোরআনের কোথায় আছে তুমি বলে দাও। কচুরির পানা। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, শুধু কচুরি পানা কেন, এই কচুরি পানার নিচে এই যে কালো কালো যে পানির মধ্যে যে ঝুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন, এটার কথাও কোরআনে বলে দিয়েছেন। ওনাকে যখন দেখিয়ে দিলেন মৌমাছির কথা, মৌমাছির ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। কালামে হাকিমে তো মৌমাছির ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করে দিলেন, কিন্তু মূল যে বিষয়টা আমাদের জীবন কিভাবে গড়ব কোরআনকে অনুসরণ করে, একজন মানুষ যদি কোরআনিক পথে চলে, কোরআনের রাস্তায় চলে, তাহলে তার জীবনটা কতটা সুন্দর হয়। আমি যদি আপনাকে বাস্তবিক একটা চিত্র আপনার সামনে তুলে ধরি, যেমনিভাবে আপনি দেখেন একজন মাদ্রাসার ছাত্র যখন আমরা মাদ্রাসায় ভর্তি করানোর পরে তিনি মানুষকে দেখলে একটা সালাম দেয় এবং সমাজে তিনি একজন আদর্শিক মানুষ দেখলে। মোহতারাম, আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ, আমরা শুনবো, খুব সুন্দর আলোচনা করছিলেন। এবারে আমরা যাব মুফতি আব্দুল হালিম আপনার কাছে, যে কোরআন দিয়ে আমরা কিভাবে আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং সমাজকে পরিবর্তন করতে পারি, কোরআন থেকে কিভাবে আমরা সমাধান খুঁজে পেতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত যুবক উপযোগী এবং সময় উপযোগী এবং একটি ব্যতিক্রম জীবনের সমাধান আল কোরআন, একটা ব্যতিক্রম এই বিষয় নির্ধারণ করার জন্যে আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জীবনের সমাধান আল কোরআন। মানে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, নীতি নৈতিকতা সহ যত কিছুর দরকার সব কিছু রব্বুল আলামিন এই কোরআনুল কারিমে সন্নিবিষ্ট করেছেন। আপনি যে আয়াতটি একটু আগে বলছিলেন, আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি একটা কিতাব অবতীর্ণ করেছি, অবতীর্ণ করে তিবিয়ানান লিকুল্লি শাই, আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক যা কিছু দরকার আছে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত সব কিছু আমি রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে, এভরিথিং ইজ রিটেন হিয়ার, সব কিছু আমি আল্লাহ লিখে আচ্ছা, আমি আপনার কাছে এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাই। আমাদের দেশে তো এটাকে বলা হয় 90% মুসলমানের দেশ। তা আমরা সকল মুসলমান তো কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মানি, কিন্তু যখন আমরা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার কথা বলি তখন এই মুসলমানদের মধ্যেই অনেকে কিন্তু বিরোধিতা করে। এর কারণ কি? আসলে এর কারণটা হচ্ছে, প্রকৃত যে কারণটা, সেই কারণটা হচ্ছে আসলে শুধু আমরা কোরআনকে পড়ি কিন্তু কোরআন বুঝি না, কোরআনের মিনিং বুঝি না, এবং কোরআন কি চাচ্ছে, কোরআন কি বলছে সেই অনুযায়ী কিন্তু আমরা কোরআন পড়িই তো না। আসলে আমাদের এই দেশে কত পার্সেন্ট মানুষ কোরআন সহি করে পড়তে পারে? লিটল, খুবই কম। আর অর্থসহ পড়ে কতজন লোকে, সেই অনুযায়ী আমল করেই বা কতজন লোক? কিছু মানুষ আছে মুসলমান ঠিকই, কিন্তু তারা কায়েমি স্বার্থবাদী, অন্যায়ভাবে সম্পদ আহরণ করতে চায়। তো কোরআন দিয়ে যদি তারা জীবন পরিচালনা করে তাহলে তো সেই অন্যায় আবদার চলবে না। এজন্য তারা কোরআন বুঝে যেটা আল্লাহর কিতাব, কিন্তু তারা মানে না। আর কোরআন না মানলে পরে, কোরআনের আইন না মানলে পরে তারা তো মুসলমান থাকার কথা না। আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত করে এবং কোরআন দিয়ে যাতে আমরা আমাদের সমাজকে পরিচালনা করতে পারে। জি মোহতারাম, আপনার কাছে আমরা আসবো ইনশাল্লাহ একটু পরেই। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সৌজন্যে। সময় হলো একটা বিরতির নেবার, বিরতির পর আমরা আবারও ফিরবো ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম, আলোচনা চলছিল যে কোরআন দিয়ে কিভাবে আমরা আমাদের পরিবার এবং সমাজকে ঢেলে সাজাতে পারি। আলোচনা করছিলেন মোহতারাম মুফতি আব্দুল হালিম। জি, আপনি আপনার বাকি কথাগুলো শেষ করুন।
জীবনের সমাধান আল কোরআন। কোরআন কিভাবে জীবনের সব সমস্যার সমাধান করে দিবে, এই বিষয়ে আমরা একটি হাদিস দেখতে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। তো তিনি আমাদেরকে নসিহত করছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, সাতাকুনা ফিতনা, তোমরা অচিরেই ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে, ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়িয়ে বললাম, ফামাল মাখরাজা মিনহা ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার, পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি কিতাবুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। ফিহি নাবাআম মিন ক্বাবলিকুম, এই কিতাবে তোমাদের পূর্ববর্তী লোকদের কথা আছে। অখবরুম মা বাদিকুম, এবং তোমাদের পরবর্তী লোকদের, পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত তাদের কথাও আছে। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পরবর্তী এবং তোমাদের মধ্যবর্তী উম্মতের মধ্যে যত কিছুর সমস্যা হবে সব কিছুর ফয়সালা এবং সমাধান রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়েছে। জি মুহতারাম, তাহলে আপনার আলোচনা থেকে এটা আমরা বুঝতে পারলাম, জীবনের সকল ক্ষেত্রে যেখানেই সমস্যা সেখানেই যদি আল কোরআনকে আমরা আহ্বান জানাই, আল কোরআন আমাদেরকে সুন্দরভাবে সমাধান করে দিয়ে দেবে। যেহেতু কোরআন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, এতে কোনো ভুল নেই, সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে মুহতারাম মোহাম্মদ সাইফুর রহমান সাইদি, আপনার কাছে আসছি। আল কোরআনুল কারীম কিন্তু আমাদের পিতা মাতার সেবার ক্ষেত্রে, তাদের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে, নির্দেশনা দিয়েছে, সমাধান দিয়েছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আঙ্গিকে আমরা কিভাবে আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পরিজন চলতে পারে কোরআন দ্বারা, যদি একটু আলোকপাত করতেন। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে পিতামাতা সহ পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হতে পারে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। এখানে তাফসিরে বাইজাবি এবং রুহুল মানির মধ্যে চমৎকার একটি বিষয় উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ যখন বললেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো সেমিকোলন দিলেন না, হাইফেন দিলেন না, ডট দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমি আল্লাহর একমাত্র ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমি আল্লাহর দাসত্ব করার পরে, আমি আল্লাহর ইবাদত করার পরে, গুণকীর্তন করার পরে তোমরা তোমার পিতামাতার সাথে সদ আচরণ করবে। পিতামাতার সাথে এমনভাবে তুমি আচরণ করবে উফে ওয়ালা তানহারহুমা, তারা যেন শব্দটি ব্যবহার না করে, অর্থাৎ তোমার আচরণে তারা যেন শব্দটি না বলে। অর্থাৎ তারা যদি একজন অথবা দুইজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তুমি তাদের সাথে এমন দুরাচরণ করবে না। তো কোরআন এখানে শিক্ষা দিলেন স্পষ্ট করে যে মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়। এবং এই আয়াতের তাফসীরের মধ্যে সুন্দর করে বলা হয়েছে যে শুধু মা বাবা নয়, আপনি এটা দ্বারা শেখানো হয়েছে যে আপনি আপনার সন্তানের সাথে কি আচরণ করবেন, আপনার স্ত্রীর সাথে কি আচরণ করবেন, এরপরে আপনার দাদা দাদির সাথে, নানা নানির সাথে। অর্থাৎ এক কথায় যে আপনি দুনিয়াতে মানুষের সাথে কিভাবে আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে দৃষ্টান্ত দিয়ে এটাকে শিক্ষা দিলেন। এবং এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যদি তুমি তোমার মা বাবার জন্য এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই শেখানো দোয়াটা যদি কোনো সন্তান তার মা বাবার জন্য করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে মাফ না করে পারেন না। আর এটা ওই সন্তানই করতে পারে যিনি কোরআনের আঙিনায় যার সন্তানটাকে। এখানে আল্লাহ রাসূল আরেকটা বিষয় বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, শিখিয়ে দিয়েছেন হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় দর্শক, আমরা আমাদের আসলে আব্বা আম্মা আমাদের জন্য এক পরম নিয়ামত। আমরা কিন্তু আব্বা আম্মার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। কিন্তু আজকে এই মুহূর্তে যারা এই আলোচনা শুনছেন, অনেকেই হয়তো এই অত্যন্ত
আমাদের পরম যে আত্মীয় আব্বা আম্মাকে জনমের মতো হারিয়ে ফেলেছি, আমাদের জীবদ্দশায় হয়তো আমরা শত চেষ্টা করলেও তাদের পাবো না। এজন্য আমরা প্রতিনিয়তই তাদের জন্য দোয়া করব, এই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোহতারাম, কোরআন কিন্তু আরও সমাধান দিয়েছেন। আমাদের স্ত্রীরা যারা আমাদের এই পরিবারের অন্যতম একজন সহায়ক, আমাদের সন্তানদের তারা লালন পালন করেন। শুধু তাই নয়, একজন স্ত্রী একজন স্বামীকে আল্লাহর ওলি বানাতে পারেন। একজন স্ত্রী একজন সন্তানকে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাতে পারেন। আবার একজন স্ত্রী তার সন্তানকে সমাজের সবথেকে বড় নিকৃষ্ট পাপিষ্ঠ হিসাবে বানাতে পারেন। কারণ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই স্ত্রী 5টা বিষয় লক্ষ্য করবে, আমল করবে, তার জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার উল্টোটা। আমরা দেখতে পাচ্ছি, যেমন আপনি যদি মনে করেন আজকে কোরআনের ছায়াতলে আমরা না আসার কারণে, কোরআনকে সংবিধান হিসেবে না আমাদের স্ত্রীদের সাথে অনেক অনেক পুরুষ আছে যাদের ব্যাপারে আমরা শুনি তারা খুব দুর্ব্যবহার করে, দুরাচার করে। এটা কি আসলে ঠিক? আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যেহেতু এটি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখবে, স্পষ্ট কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে যদি তুমি তোমার স্ত্রীর গায়ে অন্যায়ভাবে আঘাত করো, একটা দাঁত ফেলে দাও, তোমাকে 100 উট কোরবান করতে হবে। এবং আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ ন্যায় বিচার করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ, সদ আচরণ করো। যেমন আল্লাহ রাসূল মারতেন, স্ত্রীকে মারতেন সলা দিয়ে। আমরা রাগ করব আর একটু ভাব দেখাবো, কিন্তু আমাদের স্ত্রীরা ওরা তো আমাদের জীবনেরই একটা অংশ না? জি। এজন্য আমরা কি করি, এই তরকারিতে একটু লবণ কম হয়েছে, আমরা তার উপরে দিলাম আপনার হুলিয়া জারি করে। অথচ আমি যদি কোরআন মাফিক জীবনকে পরিচালনা করতাম, আমার অন্তরে সিনায় যদি কোরআনুল কারীম থাকতো, তাহলে আমি কিন্তু এই আমার স্ত্রীর আলোকেই আর দুরাচরণ করতে পারতাম না। জি, ধন্যবাদ। 1 মিনিটে আপনার কাছে আমি আসতেছি। আমাদের সন্তান যারা আছে এদের ব্যাপারে কোরআন আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, তাদের সাথে আমাদের ব্যবহার কেমন হবে, কি বলে দোয়া করতে হবে? আমাদের সন্তানদের জন্য কোরআন অনেক দিক নির্দেশনা দিয়েছে। তাদের জন্যে তারা যাতে সৎ থাকে, তারা যাতে ভালো হয়, সেজন্য তাদের জন্য দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া আছে, আর অনেক দোয়া আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, যে তোমরা কি করো, তোমাদের সন্তানদের জন্য দোয়া করো। কুররাতু আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা সন্তানদের জন্য সেই দোয়া করতে পারি যে আল্লাহ যাতে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবার পরিজন যারা আছে তারা যাতে কোরআনের আলোয় আলোকিত হয়। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বন্ধুর মতো কাজ করতেন। বাইতুল্লাহ শরীফ বিনির্মাণে তার ভূমিকা ছিল এবং দুজনেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জি মোহতারাম, আমাদের আসলে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। আলোচনা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকেই এসে উপনীত হয়েছি। মহান রব্বে কারীমের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে, আপনাদেরকে সকলকে মাহে রমাদান থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।